আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সব ভালো আছেন। আর ওটাই প্রার্থনা সব ভালো থাকুন সবসময়। লাস্ট 10 জানুয়ারি আমার আসলে ইংল্যান্ডে ১ বছর হইছে। তো আমি ভাবলাম যেহেতু আমার ১ বছর হইছে ইংল্যান্ড, আমি আমার কিছু এক্সপেরিয়েন্স আপনার লগে শেয়ার করি। আ প্রথমত যেটা হইব আসলে আমার ব্যাড কোনো এক্সপেরিয়েন্স নাই হাসা কথা যেটা। কারণ আমি এখানে হওয়ার পর থেকেই শুরু থেকেই পজিটিভ মানুষের লগে দেখা হইছে। হেল্পফুল মানুষের লগে দেখা হইছে যারা আসলে মানুষের প্রতি খুব উদার বা যারা মানুষের উপকার করতে মানে পছন্দ করেন। তারা লগে আসলে আমার নিজস্ব পরিচিত হইছে। আমার পরে থেকে শুরু থেকেই ঠিকঠাক সময়ে খাম পাই দিছি বা থাকার জায়গাও পাই দিছি। এটার লাগি আসলে আমি বড় কোনো সমস্যা হইছে না আমার আলহামদুলিল্লাহ। বা আমি একটা রিজনেবল প্রাইসে কিন্তু আমি আসলে রুম ভাড়া দেই। আমার অত বেশি বড় কোনো অ্যামাউন্ট নাই আমার রেন্ট। এই মুহূর্তে আসলে যেটা চলে যেমন থাকার সমস্যা, খামর সমস্যা এটা ১ বছর আগে একটু কম আছিল। বিধায় যেহেতু আমি ১ বছর আগে আইছি, আমি এই সমস্যাটা এত বেশি মানে ফেস করা লাগছে না। আর এখন যারা ইংল্যান্ড যারা আছেন বা দেশ থেকে যারা আইরা তারা তো অনেকেই জানেন যে এই মুহূর্তে খুব ক্রাইসিস আছে। এবং আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ক্রাইসিস টাইম মনে হয় এই মুহূর্তে চলে। আমি জানি না বাট আমি আমার এক্সপেরিয়েন্স আপনার লগে আসলে শেয়ার করলাম। এখানে হওয়ার পরে আসলে যেটা আসলে দেখছি সব মানুষ খামরে খুব বেশি প্রাধান্য দিন। সব খাম করতেছেন। কেউ এখানেও ওয়েস্ট করতে চাইন না। সবাই চান যে মানে খাম করতে। আর এদেশও একটা জিনিস আপনার ভাই, বোন, ফ্যামিলি হয়তো এদেশও কত মানে প্রবলেম আছে। অনেক মানুষে অনেক লগে বেইমানি করব। কিন্তু একটা জিনিস 100% যারা উপরে ট্রাস্ট করা যায়। আপনারা যদি কাজ করেন, আপনার কাজে কোনদিন আপনার লগে বেইমানি করতে নাই। যারা কাম করে বা কাম করবো ইনশাআল্লাহ। আমি যতটুকু দেখছি এই দেশও ও মানে কতদিনে এরা অবশ্যই আ বালা কিচ্ছু অর্জন করার একটা আ সুযোগ আছে। আমরা নিউ কামার্স যারা বা বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তারা হয়তো আমার একটা অনুরোধ থাকবো যে আপনারা মনে হইল গা এখন যারা আইবা এখন যেহেতু খামের ক্রাইসিস চলে বিশেষ করে হয়তো ঠিকঠাক সময়ে বালা খাম নাও পাইতে পারেন বা হার্ড খাম খাইতে মানে আ পাইতে পারেন। তারাও দেখাইব যে আপনার এত বেশি সময় করতে ভাল লাগে না। আপনার ২০ ঘন্টা এলাও আছে আপনার ১০ ঘন্টা করতে চাইবা। সো এক্ষেত্রে আপনি দেশ থেকে যাইবা ফুল ফি দিয়া আইতা। যদি আপনি দেশ থেকে ফুল ফি দিয়া আইন, তাইলে টিউশন ফিটা যদি দিয়া আইন আগে দিলে আপনার বড় কোনো সমস্যা থাকতো না। এট লিস্ট অত বেশি চাপ থাকতো না। আপনার কম সময়ে কাম করলেও আপনি ১-১.৫ মাস থাকার পরে বা ২-৪ মাস এদেশে থাকার পরে আপনি একটা কাজ বা একটা কাজ আপনি আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার কাছে ফ্লেক্সিবল থাকবো, এটা আপনি খুঁজিয়া নিতে পারবা। সো সবার কাছে অর্ডার দেওয়া অনুরোধ যে আপনারা কোর্স শেষ করার লাগি ও মেন্টালিটি নিয়ে আইবা যারা দেশ থেকে আইবা। বিশেষ করে আমার কেয়ার বিষয় যারা ভাই-বোন হল এটা। ইউ আর ভেরি ওয়েলকাম টু দ্যা ইউনাইটেড কিংডম। আমরা সবাই চাই আপনারা আউকা। বাট কেয়ার ভিসা যারা আইবা ও বিষয়টা একটু 100% নিশ্চিত হইবা যে আপনি যে খাম এখানেও আসেনি। আপনি যদি খাম না পাইন, এই দেশে আপনি আসলে বাই হার্ড হয়ে যাবো থাকা। ইংল্যান্ড থাকিয়া আসলে যারা আইছে এই দেশে আপনারা দিকে অনেক আগে থেকে যারা আইছেন ভাই-বোনেন বা এই দেশে ফরেন যারা আছেন যারা সিটিজেনশিপ যারা আছে তারার লগে আপনি আসলে শেয়ার করতে পারেন বিষয়টা আসলে খাম-টাম না তাহলে আপনি এই দেশেও চলতে পারতেন না। আপনি এই দেশে তোমার এই থেকেই বা এই দেশে কিন্তু আরো দেশেও যায়নি। এই দেশে গিয়ে আরো বড় সমস্যা। সো ও বিষয়টা একবারে পুরা ঠিকঠাক মতো কনফার্ম হয়ে যাবে যে আপনি আওয়ার পরে কি আরো আপনি ১ মাস বা ১-১.৫ মাসের ভিতরে আপনি কাজ পাই যাবেন। কাজ পাইলে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো সপ্তাহ চলবে। কিন্তু কাজ না পাইলে ভাই মিনান তে খুবই সমস্যা হইব। টাকার সমস্যা হইব, পানির সমস্যা হইব। নিজের আরো অনেক খরচ থাকি যায়। সো সবটা মিলিয়ে আপনি নিজেরাই না নিজে একটা আ চরম একটা বিপর্যয়ের মাঝে আপনার আইনা মানে ফালাই দিবা। এটা আমরা কেউই চাই না। আমরা সবাই চাই যারা আইসুন অনেক স্বপ্ন নিয়ে আইসুন। সবারই স্বপ্ন ঠিকঠাক মতো গিয়া সঠিক সময়ে গিয়া আ মানে পরিণতিটা আমরা আসলে সবাই চাই। সো যারা দেখছেন ভিডিও সবাই থ্যাংক ইউ ভেরি মাচ। আর পেজটা নতুন আমার পেজ। আশা করি সবাই সাপোর্ট দিবা। আর ইনশাআল্লাহ আমি ট্রাই করব যে আপনার লগে আমার এক্সপেরিয়েন্স বা বিভিন্ন দিক ইংল্যান্ডের আপনার লগে শেয়ার করার লাগি। সো সব ভালো থাকুক। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।